বা ডুডাস, ডিড, হ্যাভেজ, দিস ইজ দ্য মাদার অফ ইংলিশ। এগুলাকে বলা হয় ইংরেজির মা, জননী। এই তিনটাকে যদি আমরা আয়ত্ত করতে পারি, ইংরেজি আমাদের শেষ। When you will become a speaker. Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করছি, বিশ্বাস অনেক ইমপ্রুভ করব ইনশাআল্লাহ একসাথে। We don't know about the Allah Subhanahu's plan. If you would know, then we would be mad. আমরা আল্লাহর প্ল্যান সম্পর্কে জানি না, যদি জানতাম আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহর ইশারা ছাড়া, সৃষ্টিকর্তার ইশারা ছাড়া গাছের একটা পাতাও কিন্তু নড়ে না। আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, দ্যাট মিন্স স্রষ্টা আপনার মঙ্গল চেয়েছেন বলেই আপনাকে এই ভিডিওতে করতে বলেছেন যে এইটা দেখো, এবং আপনি দেখছেন অ্যান্ড ইউ আর ইমপ্রুভিং। ফর দ্যাট রিজন শুক্র আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলি শুক্র আলহামদুলিল্লাহ যে স্রষ্টা চাচ্ছেন আমরা একটু ইমপ্রুভ করি, আর এই কারণেই আপনার ব্রেইন আপনাকে এই ভিডিওতে ঢুকিয়ে দিয়েছে। তো যেহেতু আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, সো আমাদেরকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। সো দেখতে দেখতে 10টা ক্লাস পার করে আমরা 11তম ক্লাস করেছি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 12তম ক্লাস। সো 11তম ক্লাস, 10তম ক্লাস, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সেলফ, বিকজ আমরা প্রথম 10তম ক্লাসে শিখেছি প্রেজেন্ট ফর্মের ব্যবহার, ডু ডাজের ব্যবহার। 11তম ক্লাসে শিখেছি আমরা ডিডের ব্যবহার, যেটা নাকি মানে অনেক ইম্পর্টেন্ট ক্লাস। এবং আজকের ক্লাসটাও আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে আমাদের জীবনের জন্য, সেটা হচ্ছে 12তম ক্লাস। এই তিনটা ক্লাস যদি আপনি 10, 11, 12 এই তিনটা জিনিস যদি আপনি বুঝতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজির কোনো ঝামেলা আপনার মধ্যে থাকবে না, ইংরেজির কোনো জড়তা আপনার মধ্যে থাকবে না। ইউ উইল বিকাম এ স্পিকার। আপনি স্পিকার হয়ে গেছেন। থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ বিন এ স্পিকার। সো লেটস গেট স্টার্টেড। আমরা আর ইন্ট্রোডাকশনটা বাড়াবো না, আমরা চলে যাই। আমাদের আজকের স্ট্রাকচারটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। সো সব কিছু বন্ধ করে ভিডিওটা সামনে নিয়ে বসে যান, আমার সাথে প্র্যাকটিসে নেমে যান। ওকে, লেটস গেট স্টার্টেড। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস V3। আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো না, কারণ আমরা বলেছি গ্রামার নিয়ে আপনাদেরকে কষ্ট দেব না। ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত গ্রামার পড়ে আসছি, বাট উই কুডন্ট স্পিক ইন ইংলিশ। এই কারণে গ্রামারের ঝামেলাটে বাদ আমরা শর্ট ফর্ম বলে ফেলবো, V3, V1, V2, V3। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, মানে আমরা অস্বীকার করছি না, উই লাভ গ্রামার, আমরা গ্রামারকে ভালোবাসি, বাট আমরা একটু যেহেতু আমরা উইক আছি, আমরা চেষ্টা করছি যে ওইটাকে স্কিপ করে সহজ সরল ভাষায়, সহজ এবং প্রাঞ্জল ভাষায় আমরা শিখতে পারি কিনা। সো নেভার থিঙ্ক দ্যাট আই এম ইউর টিচার, আই এম ইউর ফ্রেন্ড, আই এম লার্নিং ফ্রম ইউ। আমি আপনার কাছ থেকে শিখছি, আমি যা জানি আপনার সাথে শেয়ার করছি, আপনি যা জানেন তা আপনার কাছ থেকে আমি শিখবো। আপনারা বিভিন্নভাবে কমেন্টসের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেছেন, এই কারণে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা হৃদয়ের অন্তঃস্থল থেকে। সো চলো শুরু করে। সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস V3 এইমাত্র শেষ হয়েছে, পৃথিবীর যত এইমাত্র শেষ হয়েছে। যেমন আমি খেয়েছি, দেখেছি, লিখেছি, শুনেছি, সে এসেছে, সে বলেছে, তারা এসেছে, মানে থাকবে। এইমাত্র শেষ হয়েছে, সবগুলা কি দিয়ে হবে? হ্যাভ, হ্যাজ প্লাস V3। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি দেখেছি, তাহলে কি হবে? আই হ্যাভ সিন, তাহলে আই হ্যাভ সিন। আমি লিখেছি, আই হ্যাভ রোট রিটেন, V3টা হচ্ছে রিটেন। তাহলে আমি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আমি গান গেয়েছি, আই হ্যাভ সাং এ সং। আমি ভাত খেয়েছি, ইটেন, তাহলে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি দৌড়েছি, আই হ্যাভ রান। আমি সাঁতার কেটেছি, আই হ্যাভ সোয়াম। আমি নদীতে সাঁতার কেটেছি, আই হ্যাভ সোয়াম ইন দ্য রিভার। আমি গাড়ি চালিয়েছি, আই ড্রাইভেন। তাহলে আই হ্যাভ ড্রাইভেন এ কার। ঠিক, আমি বিশ্বাস করেছি, বিলিভ। তাহলে আমি বিশ্বাস করি, আই হ্যাভ বিলিভড। আমি তোমাকে বিশ্বাস করেছি, আই হ্যাভ বিলিভড ইউ। তাহলে সে আমাকে বিশ্বাস করেছে, হি হ্যাজ বিলিভড মি। থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার হবে, হি, সি, নাম, করিম, জলিম, যদু, মধু, হালিম যত আছে সবগুলাতে হ্যাজ বসবে। সে চলে গেছে, হি হ্যাজ গন। শান্তা চলে গেছে, শান্তা হ্যাজ গন। শান্তা আমাকে ফোন করেছে, শান্তা হ্যাজ কল মি। শান্তা আমাকে বিশ্বাস করেছে, শান্তা হ্যাজ বিলিভ মি। সুমাইয়া আমাকে ভালোবেসেছে, সুমাইয়া হ্যাজ লাভ মি। সুমাইয়া আমাকে ডেকেছে, সুমাইয়া হ্যাজ কল মি। সুমাইয়া আমাকে বলেছে, সুমাইয়া হ্যাজ টোল্ড মি। সুমাইয়া আমাকে দেখেছে, সুমাইয়া হ্যাজ সিন মি। আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হার। ঠিক আছে,
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, তাহলে সে চলে গেছে, হি হ্যাজ গন, সে স্কুলে চলে গেছে, হি হ্যাজ গন টু স্কুল, সে লিখেছে, হি হ্যাজ রিটেন, সে দেখেছে, হি হ্যাজ সিন, সে বলেছে, হি হ্যাজ টোল্ড, সে সাঁতার কেটেছে, হি হ্যাজ সোয়াম, সে ডোনেট করেছে, সে দান করেছে, হি হ্যাজ ডোনেটেড, সে টাকা দান করেছে, হি হ্যাজ ডোনেটেড মানি, সে গরিবদেরকে টাকা দান করেছে, হি হ্যাজ ডোনেটেড মানি টু দ্য পোর পিপল, আমি গরিবদেরকে টাকা দান করছি, আই হ্যাভ ডোনেটেড সাম মানি টু দ্য পোর পিপল। মনে থাকবে এটা হচ্ছে পজিটিভের ব্যবহার। তাহলে বারবার একটা বলতে থাকবেন, আমি দেখেছি, আই হ্যাভ সিন, আমি লিখেছি, আই হ্যাভ রিটার্ন, আমি কেঁদেছি, আই হ্যাভ ক্রাইড, আমি বাবার জন্য কেঁদেছি, আই হ্যাভ ক্রাইড মাই ফাদার, আমি আমার মায়ের জন্য কেঁদেছি, আই হ্যাভ ক্রাইড মাই মাদার, আমি আমার ছেলের জন্য কেঁদেছি, আই হ্যাভ ক্রাইড বা বেবি, আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড, আমি ভাত রান্না করেছি, আই হ্যাভ কুকড রাইস, আমি মাংস রান্না করেছি, আই হ্যাভ কুকড মিট। যখনই না হবে হ্যাভেন্ট প্লাস হ্যাভ নটটাকে আমরা সুন্দরভাবে সাউন্ডস গুডের জন্য বলছি হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস V3 না বোধ করতে। যেমন আমি বুঝতে পারি নাই, আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, আমি লিখি নাই, আই হ্যাভেন্ট রিটেন, আমি দেখি নাই, আই হ্যাভেন্ট সিন, আমি বুঝি নাই, আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, আমি সাঁতার কাটি নাই, আই হ্যাভেন্ট সোয়াম, আমি দেখি নাই, আই হ্যাভেন্ট সিন, আমি বলি নাই, আই হ্যাভেন্ট টোল্ড, আমি মোবাইল রিসিভ করি নাই, আই হ্যাভেন্ট রিসিভ দ্য মোবাইল, সে মোবাইলটা রিসিভ করে নাই, হি হ্যাজেন্ট রিসিভ দ্য মোবাইল, সে আমাকে বলে নাই, হি হ্যাজেন্ট টোল্ড মি, সে আমাকে সাহায্য করে নাই, হি হ্যাজেন্ট হেল্প মি, সে আমাকে ডাকে নাই, হি হ্যাজেন্ট কল মি, সুমাইয়া আমাকে কিছু বলে নাই, সুমাইয়া হ্যাজেন্ট টোল্ড মি এনিথিং, সুমাইয়া আমাকে টাকা দেয় নাই, সুমাইয়া হ্যাজেন্ট গিভেন মি মানি, সুমাইয়া আমাকে সাহায্য করে নাই, সুমাইয়া হ্যাজেন্ট হেল্প মি, তারা আমাকে সাহায্য করে নাই, দে হ্যাভেন্ট হেল্প মি, আমি তাদেরকে সাহায্য করি না, আই হ্যাভেন্ট হেল্প দ্যাম। যখনই প্রশ্ন করবো হ্যাভেসটা আগে চলে আসবে, হ্যাভেস প্লাস সাবজেক্ট প্লাস V3, মানে প্রশ্নবোধক অর্থে তুমি কি গ্লাসটি ভেঙেছো, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, সে কি তোমাকে ভুলে গেছে, হ্যাজ ই ফরগটেন ইউ, সে কি তোমাকে ডেকেছে, হ্যাজ ই কলড ইউ, সে কি মোবাইলটা রিসিভ করেছে, হ্যাজ ই রিসিভড দ্য মোবাইল, তুমি কি তাকে ডেকেছো, হ্যাভ ইউ কলড হিম, তুমি কি বসের সাথে দেখা করেছো, হ্যাভ ইউ মেট উইথ বস, বস কি তোমাকে ডেকেছে, হ্যাজ বস কলড ইউ, বস কি তোমাকে সাহায্য করেছে, হ্যাজ বস হেল্পড ইউ, রাখি কি দেখেছে, হ্যাজ রাখি সিন, শারমিন কি ভর্তি হয়েছে, হ্যাজ শারমিন অ্যাডমিটেড, শারমিন কি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, হ্যাজ শারমিন অ্যাডমিটেড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ইয়েস অ্যান্সারটা করবে ইয়েস, শারমিন হ্যাজ অ্যাডমিটেড ইন ঢাকা ইউনিভার্সিটি, নো শারমিন হ্যাজেন্ট admitted in Dhaka University. তুমি কি আমাকে সাহায্য করেছো, have you helped me? Yes, I helped you. No sir, I haven't helped you. Have you written a letter? Yes, I have written a letter. No sir, I haven't written a letter. Have you got the letter from ISSBC? Yes, I have got the letter from ISSBC. Have you got the invitation from Sonaga Hotel? Yes, I have got the invitation from Sonaga Hotel. Has he invited you in Summit 2023? Yes, he has invited me in Summit 2023. Okay, but does, did, have, this is the mother of English. এগুলাকে বলা হয় ইংরেজির মা, জননী। এই তিনটাকে যদি আমরা আয়ত্ত করতে পারি ইংরেজি আমাদের শেষ। Have you understood? মানে কি, তুমি কি বুঝেছো? Yes, I have understood. Have you written? Yes, I have written. No, I haven't written. আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। Have you written? উত্তর দেন। Have you written a letter to your mother? উত্তর দেন। Have you got the point? মানে তুমি কি পয়েন্টটা ফাইন্ড আউট করতে পেরেছো? Have you done this work? উত্তর দেন। Have you spoken English with your parents? উত্তর দেন। Have you learned English with Mubashir ভাই? উত্তর দেন। Have you practiced with your friends in the classroom? উত্তর দেন। আবার নিজে উত্তর দেন, নিজে হ্যাঁ বোধক উত্তর দেন, না বোধক উত্তর দেন। তুমি কি ভাত খেয়েছো? Have you eaten rice? তুমি কি লিখেছো? Have you written? তুমি কি দেখেছো? Have you seen? তুমি কি সাহায্য করেছো? Have you helped? তুমি কি গাড়ি চালিয়েছো? Have you driven? প্রধানমন্ত্রী কি তোমাকে সাহায্য করেছে? Has Prime Minister helped you? তুমি কি প্রাইম মিনিস্টারকে ফোন করেছো? Have you called Prime Minister? তুমি কি ফায়ার সার্ভিসকে কল করেছো? Have you called fire service? তুমি কি আমাকে ডেকেছো? Have you called me? মা কি তোমাকে ডেকেছে? Has mother called you? Yes, my mother has called me. Present past participle. তাহলে আমরা প্রশ্নটা করব have you, have, has, oblique, subject plus V3. তুমি কি দেখেছো? Have you seen? তুমি কি পছন্দ করেছো? বলবেন যে স্যার কথার সময় তো আসে না, কথা প্র্যাকটিস করার সময়, এই জন্য শীটটা নিয়ে বসতে হবে। শীটটা আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন, ইনশাল্লাহ উই আর বিসাইড অফ ইউ, আমরা আপনার পাশে আছি। আমরা এই যে কষ্টগুলো করছি আপনাদের জন্যই আমরা চাই, এবং আমরা চাই নিজে একা শিখতে না, আমরা সবাইকে এটা ছড়িয়ে দিতে চাই। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ থাকবে, ইফ ইউ থিঙ্ক দ্যাট আই এম ইউর ফ্রেন্ড, সত্যিকারের একজন বন্ধু পেয়েছেন,
তাহলে ইটস মাই রিকোয়েস্ট যে আমরা এই ভিডিওগুলা আমার ছোট ভাই ছোট বোন ওদের সাথে আমি শেয়ার করব, ওদেরকে আমি শেখাবো। বসে থাকবেন না, ইউ বি এ টিচার, আপনিও একজন টিচার হন, আমরা দোয়া করি। আপনি বলুন আমার তো শিক্ষাগত যোগ্যতা নেই, নো প্রবলেম, আপনি আপনার ছেলেকে পড়ান, আপনার মেয়েকে পড়ান, আপনার ওয়াইফকে পড়ান, আর এটাই হচ্ছে সাদাকা, এটাই হচ্ছে সাদকা জারিয়া। হ্যাঁ, এটার সোয়াব কিন্তু আমরা সবসময় পেতেই থাকবো। সো প্লিজ স্টার্ট। আচ্ছা, তাহলে উত্তর দেন, তুমি কি যুদ্ধ করছো? হ্যাভ ইউ ফট? ইয়েস, আই ফট। নো স্যার, আই হ্যাভেন্ট ফট। হ্যাভ ইউ ফরবিডেন মি? নো স্যার, আই হ্যাভেন্ট ফরবিডেন ইউ। হ্যাজ হি ফরবিডেন ইউ টু গো দেয়ার? ইয়েস, হি হ্যাজ ফরবিডেন মি টু গো দেয়ার। হ্যাজ হি ফরগেভ ইউ? Yes, he forgave me. No, sir, he hasn't forgave me. Has he driven the car? Yes, he has driven the car. No, sir, he hasn't driven the car. এটা হলো কোশ্চেন অ্যান্সার। এবার আমরা বলি WH কোশ্চেন, যেমন তুমি কি গাড়ি চালিয়ে, হ্যাভ ইউ ড্রাইভেন এ কার? হ্যাঁ, আমি গাড়ি চালাই। এবার বলি তুমি কোথায় গাড়ি চালিয়েছো, তখন কি চলে আসবে? WH কোশ্চেন। WH কোশ্চেন প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস V3। তুমি কিভাবে গাড়ি কিনেছো? হাউ হ্যাভ ইউ বট এ কার? তুমি কিভাবে গাড়ি চালাচ্ছো? হাউ হ্যাভ ইউ ড্রাইভেন এ কার? তুমি কিভাবে গাড়ি কিনেছো? হাউ হ্যাভ ইউ বট এ কার? তুমি কি ক্যাশে কিনেছো না লোন নিয়ে কিনেছো? হাউ হ্যাভ ইউ বট দ্য কার? বাই ক্যাশ অর লোন? ও স্যার, আই হ্যাভ বট এ কার বাই লোন, আমি লোন নিয়ে গাড়ি থেকে কিনেছে। ওকে, তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ইটেন? তুমি কার সাথে খেয়েছো? WH কোশ্চেন। উইথ হোম হ্যাভ ইউ ইটেন? WH কোশ্চেনের ব্যবহার যদি না আসে থাকে, আপনি চলে যান আমার 9 নম্বর ক্লাসে, এইখানে WH কোশ্চেনের ব্যবহারটা এক ক্লাসে সম্পূর্ণ শেষ। WH কোশ্চেন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, চলে যান, মনোযোগ দিয়ে 3 বার দেখেন, জীবনও ভুলবেন না WH কোশ্চেনের ব্যবহার, ব্রেনে সেট আপ হয়ে যাবে। আমার প্রত্যেকটা ক্লাস ইম্পর্ট্যান্ট, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকটা ক্লাস থেকে আপনি শিখে বেরোবেন ইনশাআল্লাহ, কোনো ক্লাস থেকে না শিখে বেরোবেন না। 100% গ্যারান্টি ইউ উইল বি এবল টু লার্ন ইনশাআল্লাহ। কি, বিকজ আমরা হৃদয় থেকে বলছি, আমরা হৃদয়ের কথা বলছি যে হ্যাঁ আমরা শিখছি, হাজার হাজার মানুষ ইমপ্রুভ করছে। সো ইউ উইল বি এবল। সো তুমি আমি কিভাবে ইংরেজি শিখবো? তুমি কিভাবে ইংরেজি শিখো? হাউ হ্যাভ ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংরেজি শিখেছো? হোয়াই হ্যাভ ইউ লার্ন ইংলিশ? তুমি কার সাথে ইংরেজি শিখেছো? উইথ হোম হ্যাভ ইউ লার্ন ইংলিশ? তুমি কোথায় ইংরেজি শিখেছো? হোয়ার হ্যাভ ইউ লার্ন ইংলিশ? ও, আই হ্যাভ লার্ন ইংলিশ অ্যাট জব্বা টাওয়ার। ও, আই হ্যাভ লার্ন ইংলিশ ফ্রম মিস্টার মুবাশির ভাই। সো এইভাবে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে প্র্যাকটিস যত করবেন তত বেশি ইমপ্রুভ করবেন। তারপরও যদি আপনাদের এই চলার পথে কোনো সমস্যা হয়, প্লিজ কল মি উইদাউট ফিলিং এনি হেজিটেশন। কোনো হেজিটেশন করবেন না, কল করতে পারেন, অথবা আমি যদি কল রিসিভ না করি আমাকে মেসেজ পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি কমেন্ট সেকশনে আপনি গিয়ে আপনার সমস্যার কথা বলবেন, আমি চেষ্টা করব আপনাকে ফোন করে হলো, অথবা আমি কমেন্টসের উত্তর দিয়ে আমার সলভ করার চেষ্টা করব। বিকজ ইউ আর মাই ফ্রেন্ড, আপনি আমার বন্ধু, আমরা বন্ধুর মতো করে একসাথে ইংরেজি শিখছি, আমরা একসাথে পথ চলছি, সারা জীবন আমরা পাশাপাশি এক হয়ে বন্ধুর মতো সুখ দুঃখের বিষয়টা আমরা শেয়ার করব। সো আশা করছি আপনারা আমাকে টিচার মনে করবেন না, ভয় পাবেন না, বন্ধুর মতো করে এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি হ্যাভ হ্যাজের ব্যবহারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি আছি আপনার পাশে। ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।